মানুষ মারা গেলে কি কি দিয়ে গোসল করা জানো কি? হ্যাঁ, মানুষ মারা গেলে কি কি জিনিস দিয়ে গোসল করায় বলো? শুনতে পাচ্ছ না তোমরা নাকি? হ্যাঁ, কুল পাতা। মাশাআল্লাহ। তো আমার ভাইরা এক চান্সে উত্তর দিয়েছে যে কুল পাতা। এই মানুষ মারা গেলে কুল পাতা দিয়ে কেন গোসল করানো হয়? এই কুল পাতার মধ্যে কি আছে সেই ব্যাখ্যা করে মন দিয়ে শুনবেন, লিখে দেখুন। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। মানুষ যখন মারা যায় গোসল তাগার দেওয়া হয়, মানুষ যখন মারা যায় গোসল তাগার দেওয়া হয়। বড়ই পাতা গরম পানি, কুলির পাতা গরম পানি কেন শেষ গোসলে দেয়? এত পাতা থাকতে কেন কুলির পাতা দেয়? এত পাতা থাকতে কেন কুলির পাতা দেয়? জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। আজকে বিজ্ঞান তারা সব সময় আল্লাহ পাক কি বলে গেছে, মোহাম্মদ কি বলে গেছে, কোরআনে কি লেখা আছে সেটা নিয়ে রিসার্চ করছে। এই কুল পাতা দিয়ে মানুষকে গোসল করানো হয়, সেটাও বিজ্ঞান তারা ল্যাবে ফেলে রিসার্চ করে দেখছে এর মধ্যে কি আছে। দেখার পরে সেই বিজ্ঞানীরা কি করছে লিখছে দেখুন। এক ল্যাবে নিয়ে ফরাসের জ্ঞানী গণে বিজ্ঞানী রিসার্চ করে নিয়ে আমার নবীজির মুখের পানে, রিসার্চ করে নিয়ে আমার নবীজির মুখের পানে। রিসার্চ করে তারা তখন অবাক সবাই হয়ে যায়, কুলির পাতা গরম পানি এমন গোনা বলে পায়, কুলির পাতা গরম পানি এমন গোনা বলে পায়। মরণের পরে, মরণের পরে মাইয়াতের দেহে এত ব্যথা হয়, এই কুল পাতার গোসল দিলে মাইয়াতের আরাম হয়। থাকলে জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায়, থাকলে জীবাণু সাথে সাথে ধ্বংস হয়ে যায়। না পাকি কারণ থেকে বডি পাক সাফ হয়, সহজে পচন ধরে না, সহজে পোকা মাকড় খাবে না। এই কুলির পাতা গরম পানি, বড়ই পাতা গরম পানি সাধারণ পানি নয়। তারা প্রমাণ পেয়ে সাথে সাথে কলমা পড়ে নেয়। এই জগতের শ্রেষ্ঠ জ্ঞানী আমার নবী দয়াময়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। এই বাচ্চারা, আমরা যে মানুষ মারা যায়, আমরা যে মানুষ মাটি দিয়ে আসি, মানুষ কি পচে যায়? এ বাচ্চারা বলবে, মানুষ কি মাটি হয়ে যায় পচে? হ্যাঁ, পচে মাটি হয়ে যায় কি? এখানে আমার ভাইরা বলছে, ছোট ছোট ভাইরা, যে পচে মাটি হয়ে যায়। বলো তোমরা কি যায়? হ্যাঁ, দেখুন এখানে আমার কিছু ভাই বলছে যে হ্যাঁ মাটি হয়ে যায়, আবার কিছু বলছে না, মাথা নাড়ছে, মাটি হয় না। আচ্ছা, আমরা কি জানি যে কবরে আমরা মানুষ যখন মাটি দিয়ে আসি পচে যাবে কি মাটি হয়ে যাবে? আমরা যদি গুনাহগার বান্দা হই 40 দিন 50 দিনের মধ্যে কিন্তু আমরা মাটি হয়ে যাব। কিন্তু আল্লাহর প্রেমিক বান্দা যারা হবে, কাল কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক তাদের কিন্তু কবরে হেফাজত করে রেখে দেবে, একটা কাপড়ের সুতা পর্যন্ত কিছু হতে দেবে না। তাদের জন্য এই বড়ি পাতা, তাদের জন্য এই কুল পাতা। আমার বান্দা আসবে, ওকে ভালো করে গোসল করিয়ে আমার কাছে দিয়ে যাও। আমি এই গজলটা কেন লিখলাম? নিজে চোখে দেখেছি। তারপরে আমার মহল্লায় মানুষ মারা গেলে আমি নিজে হাতে গোসল করাই। নিজে হাতে যখন গোসল করাতে করাতে দেখলাম কুল পাতার পানি আমার হাতে যখন উঠেছে, তখন আমি চিন্তা করতে লাগলাম এর মধ্যে কি আছে।
সেটা আমি সার্চ করতে লাগলাম, সার্চ করে লাগার পরে আমি এই গজলটা বার করলাম। যেমন আত্মহত্যাটা বার করেছি, মানুষ আত্মহত্যা কেন করে, নিজে হাতে গোসল করাই আত্মহত্যা। এই পর্যন্ত তিনটে মানুষকে আমি আত্মহত্যা সুসাইড আমি তাদেরকে গোসল করিয়েছি। তো যাই হোক, আজকে এই দুনিয়াতে কুল পাতার এত মর্যাদা, এত মার্তাবা দিয়েছে। আচ্ছা বাচ্চারা, এদিকে মানুষ মারা গেলে খাজুর পাতা দেয় কি কবরে? এই খাজুর পাতা কোথা থেকে এসেছে জানো কি? কোন সময় থেকে এসেছে জানো? আল্লাহ রসুল একদিন রাস্তা দিয়ে যাচ্ছে সাহাবীদেরকে নিয়ে, সাহাবীদের নিয়ে যেতে যেতে দেখতে পেলেন দুটো কবরে আযাব হচ্ছে। আমার রসুল সেই সময় কি বললেন সাহাবীদের, আর কি ঘটনা ঘটছে, এই খাজুর পাতা কেন দেয়, কোন সময় থেকে এসেছে বলছে দেখুন। সাহাবীদের নিয়ে নবী যাচ্ছিল এক পথ ধরে, সাহাবীদের নিয়ে নবী যাচ্ছিল এক পথ ধরে, হঠাৎ করে কবর দেখে নবী দাঁড়িয়ে পড়ে, হঠাৎ করে কবর দেখে নবী দাঁড়িয়ে পড়ে। নবী দেখে নিজের চোখে আযাব হচ্ছে কবরে, দয়ার নবী যা দেখে তা কে গো দেখতে পায় না রে, দয়ার নবী যা দেখে তা কে গো দেখতে পায় না রে। তখন সাহাবীদের দিয়ে নবী খেজুর ডাল আনায়, এই ডাল নিয়ে তুই কবরে নবী পুঁতে দেয়। তখন সাহাবীরা প্রশ্ন করে নবী দয়াময়, তখন সাহাবীরা প্রশ্ন করে নবী দয়াময়, এই খেজুর ডালে মাইয়াদের কি উপকার হয়? তখন বলছে নবী আল আমিন, ডাল থাকবে বেঁচে যতদিন, বলছে নবী আল আমিন, ডাল থাকবে বেঁচে যতদিন, ততদিন ধরে এদের গড়ে আযাব নাহি হয়। তাই আজও যখন মাইয়াদের কবর দেওয়া হয়, খেজুরের ডাল নিয়ে করে পুঁতে দেয়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমনই কষ্ট হয়, জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমনই কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়। আল্লাহ রসুল বলছে দুটো ডাল নিয়ে আসো, সাহাবীরা বলছে ডালে কি হবে? আমার রসুল সেই সময় বলছে এই কবরে আমি ডাল পুঁতে দিলাম, যতদিন এই ডাল বেঁচে থাকবে ততদিন এই কবরে আযাব হবে না। ডাল শুকিয়ে গেলে আল্লাহ পাক জানে আবার কি করবে। তো তারপরে শেষ কথা শুনবেন। এ বাচ্চারা, তোমরা খেলাধুলো করতে যাও কি? আচ্ছা তোমরা ভালো করে বলবে, তোমরা লজ্জা করবে না, কেউ হাসাহাসি করবে না। হ্যাঁ, তোমরা যখন খেলাধুলো করতে যাও, তোমাদের যখন পেশাব লাগে, মাইনাস লাগে, তখন তোমরা কি করো? পেশাব ফিরে আসো। আচ্ছা পেশাব ফিরে পানি নাও, বা মাটি বা কুলুপ বলে কিছু নাও কি? মাটি না, ঢিল নাও। মাশাআল্লাহ, এখানকার বাচ্চারা খুব ভালো। দেখুন আমি আমাদের দিকের কথা বলছি, কিছু কিছু ছেলেরা আছে, বড় বড় ছেলেরা, তারা খেলাধুলো করতে যায়, পেশাব লাগলে তারা পানি নেয় না, কুলুপ নেয় না। আজকে এই দুনিয়ার বুকে নাপাকের জন্য আমাদের জাহান্নামে যেতে হবে। আল্লাহ পাক দুনিয়াতে সবথেকে বড় নাপাক করেছে, কোন নাপাক জানেন? যখন আল্লাহ পাক দুজন স্বামী স্ত্রীর মধ্যে যখন কোনো সম্পর্ক নিয়ে দেয়, ওই সম্পর্কের মাঝখানে আল্লাহ পাক সবথেকে নাপাক কিন্তু আমাদের শরীরটুকু করে দেয়। স্বামী স্ত্রীর মধ্যে সবথেকে বড় নাপাক করে দেয় ওই সময় আল্লাহ পাক। আর আমরা কিছু ভাই আছি, নাপাক শরীর, নোংরা গায়ে, দেখবেন আমরা কাজে বেরিয়ে যাচ্ছি, গোসল করি না, আমরা ওযু করি না, আমরা কিছু না করে কাজে চলে যাচ্ছি, 12টা 1টার সময় এসে আমরা গোসল করছি। আমার কিছু মা বোনেরা আছে, তারা একটা বড় চিন্তা করে না, আমার শরীরটুকু নাপাক হয়ে আছে, আমার আজকে শরীর নাপাক আছে, আমার গাটা নোংরা আছে, আমি রান্না বান্না করব না, আগে সংসারের কাজ করব না, আগে সকালবেলা উঠে আমি আগে গোসলটুকু করে নেব। কিন্তু না, তারা 12টা 1টা 2টো বাজবে, তারপরে তারা গোসল করে। এই দুনিয়াতে আল্লাহ পাক ওই নোংরা অবস্থায়, ওই নাপাক অবস্থায় দেখবেন সবথেকে বড় নাপাক যেটা স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ পাক সম্পর্ক করিয়ে দেয়। যদি ওই নাপাক অবস্থায় একটা ঘাসের পায়ে গায়ে গিয়ে যে পা দেওয়া হয়, ওই ঘাস পর্যন্ত আল্লাহ পাকের কাছে বরদোয়া করতে থাকে। আল্লাহ এ কাকে রেখেছে দুনিয়ায়? আর আমরা দুনিয়ার মানুষ নাপাক হালে ঘুরছি, স্বামী স্ত্রী নাপাক হালে ঘুরছে। যতই টাকা ইনকাম করে আনুক না কেন, কোনো উন্নতি হবে না, লাভ হবে না। শেষ কথায় বলছে দেখুন,
দুনিয়াতে নারী পুরুষ যারা নাপাক ঘুরিবে, দুনিয়াতে নারী পুরুষ যারা নাপাক ঘুরিবে, ফেরেশতারা পর দোয়া তাদের তরে করিবে, ফেরেশতারা পর দোয়া তাদের তরে করিবে। শুনেও কানে যারা শুধু না শোনার ভান করিবে। এ বাচ্চারা আমার দিকে বেরো, এ বাচ্চারা। আচ্ছা আমি এখানে গজল বলছি, আমার ভাইরা এখানকার আমার মা বোনেরা যদি মনে করে যা বলে বলুক, আমরা শুনবো না। আমার কোনো ক্ষতি হবে কি? আমার কোনো ক্ষতি হবে? আমার কিন্তু কোনো ক্ষতি হবে না, তাই বলছে রে কোন। শোনেও কানে যারা শুধু না শোনার ভান করিবে, বুঝবে ঠেলা হলে বেলা তখন শুধু তর পাবে, বুঝবে ঠেলা হলে বেলা তখন শুধু তর পাবে। কখন? যখন ফোরাবে দম, যখন ফোরাবে দম বুঝবে তখন গিয়ে কবরে। ওই ফেরেশতারা ধোলাই তারা কেমন করে, অজু ছাড়া নামাজ কব পড়া নাহি যায়, অজু ছাড়া নামাজ কব পড়া নাহি যায়, বিনা অজুতে কোরআনেতে হাত নাহি দেওয়া যায়। না পাক হালে কি অজু হয়, আগে পাক হতে হয়, না পাক হালে কি অজু হয়, আগে পাক হতে হয়, না পাকের তরে অনেকের গড়ে তাই তো আজব হয়। খালিক বলে পবিত্র হালে থাকিবে সবাই, না পাকে হালে খোদার ঘরে নাকি যাবা যায়। জ্যান্ত জীবের ছাল ছাড়ালে যেমন কষ্ট হয়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়, তার থেকেও কষ্ট অধিক মওতের সময়।